সৎসঙ্গ সহপ্রতিনিধি শ্রী শুভজিৎ পালিত এবং সদ্যজন শ্রদ্ধেয় শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মায়েরা একটু প্রস্তুত থাকুন, শঙ্করধ্বনি অনুধ্বনি করবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। শুভ প্রদীপ প্রজ্বলন করলেন শ্রী শুভজিৎ পালিত এবং সর্বজন শ্রদ্ধেয় শ্রী সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়। এরপরে শুভ আরম্ভ ঘোষণা করবেন শ্রদ্ধেয় শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। জয় গুরু। আজকে বনগাঁ শহরের উপর উৎসব প্রায় ৩০-৩৫ বছর পরে আরম্ভ হয়েছে। এই এলাকার ঋত্বিক অধৈর্য যাজক উদ্গাতা মণ্ডলী প্রত্যেকে ডাক্তার প্রভাত সরকার মহোদয়ের সঙ্গে সামনে রেখে এই বনগাঁতে যে মহতী মহোৎসবের আয়োজন করেছেন এরা, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে তাকে বহন করার আকুলতায় বনগাঁ অধিবাসী বৃন্দ, এখানে হাজার হাজার সৎসঙ্গী মণ্ডলী, স্বর্গীয় ভূপেশ চন্দ্র গুহদা ঠাকুরের একান্ত লীলা পার্ষদ, তাঁর আশীর্বাদ মাথায় নিয়ে যিনি বনগাঁ এই মহকুমা প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে হাজার হাজার সৎসঙ্গী জনসাধারণ সৃষ্টি করেছেন। এখানে এককালে আমি আসতাম, আজ থেকে প্রায় 50 বছর আগে, তখন থেকে এই পর্যন্ত এসে আমাদের সঙ্গের সম্পাদক শ্রী শুভজিৎ পালিত মহোদয় তার একান্ত আকুলতায় এবং ডাক্তার প্রভাত সরকার, দিবাকর পাল, নিমাই সরকার প্রমুখ ভক্তমণ্ডলী একান্ত সহযোগিতায় যে মহতী মহোৎসব উদযাপিত হচ্ছে, কার উৎসব? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব। এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এটা কম বলা হয়। আমরা জেনেছি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে, তিনি আবির্ভূত হয়েছিলেন সারা পৃথিবীর বুকে। তথাকথিত জীবনীয় কালচারকে ধ্বংস করে, আর্য কৃষ্টিকে ধ্বংস করে যখন রাবণিক কালচার সমগ্র পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই সময় পরম পুরুষ শ্রী শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন। সমস্ত পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা তিনি প্রথম কর্ষণ করা আরম্ভ করলেন। তিনি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে বনবাসে যাচ্ছেন, আর উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে বনবাসে যেতে গেলে পাহাড় পর্বত পড়ে, জঙ্গল পড়ে। এই পাহাড় পর্বতে সমস্ত ডিনামাইট চার্জ করে করে সমতল ভূমি রচনা করতে করতে তিনি এগিয়ে চলেছেন। তথাকথিত শিল্প কালচার, কৃষিকে বাদ দিয়ে যে শিল্প কালচার এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কৃষি শিল্পের একসঙ্গে সমন্বয় সাধন করবার জন্য পরম পুরুষ এগিয়ে চলেছেন। উত্তর ভারত থেকে তামিলনাড়ু হয়ে শ্রীলঙ্কার দিকে চলেছেন। এগিয়ে গিয়ে তিনি সাকসেস হয়েছেন। সারা পৃথিবীর বুকে আমরা দেখেছি
দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছেন, যিনি পৃথিবীর বুকে প্রথম কাব্য রচনা করেছেন রামায়ণ। সেই রামচন্দ্রের বিবর্তনে, ছন্দের বিবর্তনের ধারাবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তিনি এসে আমাদের জীবন বিজ্ঞানটাকে তুলে ধরবার চেষ্টা করলেন। আমরা কিন্তু অস্বীকার করেছি তাকে। আজকের আমরা যারা বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেদিন কিন্তু বলিনি, বড় অবজ্ঞা অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিয়েছি, হত্যা করতে দ্বিধা করেনি। আজকে 5,500-6,000 বছর পরে আমরা বলছি ভগবান কৃষ্ণ। আজকের বলছি তিনি ভগবান, কিন্তু সেই দিনে আমরা কেউ স্বীকার করি। আজকে যেমন করে পুরুষোত্তম সেই শ্রীকৃষ্ণের কথা, ইয়দায়ি জদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ধর্ম রক্ষা করার জন্য এই পৃথিবীকে আবির্ভূত হব। হলেন বুদ্ধদেব, তাকে আমরা কিন্তু গ্রহণ করিনি। হলেন প্রভু যিশু, পাশ্চাত্যের ঈশ্বর, তাকেও আমরা স্বীকার করিনি। অবহেলায় তাকে ক্রুসিফাইড করেছি আমরা। ভগবান বলে কাউকে বিশ্বাস করতে চাই না, কিন্তু আমরা যে এক একজন ভগবানের বাচ্চা, এটাই আমরা ভুলে গেছি। আমরা যারা বসে আছি সবাই কিন্তু এক একজন ভগবানের বাচ্চা। God created man after his own image. ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার মতো করে। সেই মানুষ, সেই মহামানবকে কিন্তু আমরা ভুলে গেছি। এলেন হযরত রাসূল। আজকের সভায় এই হযরত রাসূলের সেবক, তার প্রচারক শেখ হাসান আলী এই সভায় তিনি বক্তব্য রাখবেন। তিনি এসেছেন এখানে, আমি শুনলাম। আমার অত্যন্ত প্রিয় মানুষ। এই বন্যায় ছিলেন মোজাম্মেল হক চরকধার, পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা। হাজার হাজার হিন্দু, মুসলমান, খ্রিস্টানকে তিনি দীক্ষা দিয়েছেন। সেখানে হিন্দুরা মনে করেনি উনি মুসলমান। আমরা আজকের বলি যে অসাম্প্রদায়িক জীবন যাপন করবো, সেলুলার কান্ট্রি তৈরি করতে চেয়েছি, কিন্তু আমরা বুঝিনি যে কেমন করে করতে হয়। পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্র দেখিয়ে দিলেন যে কেমন করে একজন হিন্দু, হিন্দু থেকেও হিন্দু, তোকে কেমন করে বরণ করতে পারে, ভজন করতে পারে, পূজন করতে পারে। একজন মুসলমান, সে মুসলমান থেকে কেমন করে অনুকূল চন্দ্রকে ভজনা করে হযরত রাসূলকে আরো আরোতর করে ভালোবাসতে পারে। একজন খ্রিস্টান, তিনি জেনেছেন জীবন্ত যিশু ভগবান, ভগবান শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে ভালোবেসে কেমন করে খাঁটি খ্রিস্টান হতে পারে। আজকে রাজনৈতিক নেতৃমণ্ডলে, আজকের এই যে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই বঙ্গার বুকে, আজকে কিন্তু সেই তুলনায় মানুষ কম। কিন্তু যদি আজকে রাজনৈতিক মঞ্চ তো এটা, তথাকথিত মানুষ, তারা কিন্তু দলে দলে আসত। তারা এসে বলতো, এসেছি আমরা আপনার ভোটার, আমাদের যা কিছু প্রাপ্যগুলো কিন্তু বুঝিয়ে দেবেন। এই তো রাজনীতি, এই তো দেশের হাল। পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্রের দরবারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এনারা যখন গিয়েছেন, তখন বলেছেন সুভাষ, বলেছেন দেশবন্ধু, দেশকে শাসন করতে গেলে মানুষ দরকার। আর সে মানুষ তৈরি হবে কোথায় গো? মানুষের কারখানা তৈরি করেছেন পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্র, যিনি মানব গড়ার কারখানা, মানুষ তৈরির কারখানা এই সৎসঙ্গ। আজকের বঙ্গবাসী এই সৎসঙ্গকে উপহার দিচ্ছে পৃথিবীর মানুষের কাছে, বঙ্গবাসীর কাছে। জীবনকে জানার, মানুষ গড়ার কারখানা কেমন করে তৈরি হয়, সেটাই বঙ্গবাসীকে জানাবার জন্য এই উৎসবের আয়োজন। আজকের যে উৎসব, ভগবান অনুকূলচন্দ্রের উৎসব,
আজকের যে উৎসব রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলম পূর্বতনি পুরাণম। আজকের উৎসব রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণের উৎসব। আগামীকাল যখন এখান থেকে সকালবেলা শোভাযাত্রা বের হবে, বঙ্গবাসী দেখবে পুরুষোত্তম রাম, পুরুষোত্তম কৃষ্ণ, পুরুষোত্তম হযরত রসুল, পুরুষোত্তম ক্রাইস্ট, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মহাপ্রভু চৈতন্য, পুরুষোত্তম রামকৃষ্ণ সবাইকে নিয়ে কিন্তু এখানে প্রসেশন হবে। যা পৃথিবীর বুকে বিরল পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার লক্ষ লক্ষ ভক্ত প্রাণে গেঁথে দিয়েছেন। রাম আর রসুলের কোনো প্রভেদ নেই, প্রভেদ আছে মানুষে মানুষে। আজকে যখন আমরা মানুষে মানুষে প্রভেদ দেখি, এই মানুষে মানুষে মিলন করবার জন্য এই সৎসঙ্গের আয়োজন। আজকে যে উৎসব মঙ্গল উৎসারণের উৎসব, মঙ্গল যজ্ঞের উৎসব, প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার উৎসব, প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্বের উদ্বোধন করার উৎসব। সেই উৎসবে আপনারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে, মেদিনীপুর থেকে, শান্তিপুর, নবদ্বীপ থেকে, নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে, 24 পরগনা থেকে, উত্তর দক্ষিণ চারিদিক থেকে মানুষ, সুদূর গিরনি থেকে টাটানগর থেকে পর্যন্ত মানুষ এখানে উৎসব এসেছে। আজকের এই বন্যা, এই বন্যার প্রতিটি অধিবাসী বৃন্দ, বনগাঁর ব্যবসাজীবী মণ্ডলী, বনগাঁর শিক্ষাজীবী মণ্ডলী, বনগাঁর বুদ্ধিজীবী মণ্ডলী, বনগাঁর রাজনীতিজীবী মণ্ডলী, সবাইকে আমি আহ্বান করছি এই মহতী মহোৎসবে আপনারা যোগদান করে মানুষ মঙ্গল যজ্ঞের উদ্বোধন উদযাপন করুন। এই আবেদন, এই আহ্বান আপনাদের সবার কাছে জানিয়ে আজকের এই শুভ সন্ধ্যায় পুরুষোত্তম আবির্ভাব মহামহোৎসবের সূচনা তিনি করেই রেখেছেন আমাদের জীবনে, সেটা আমি মৌখিক সূচনা করলাম মাত্র। আজকের এই সভায় এখানে আমার সোচ্চারে বলতে ইচ্ছা হয়, এখানকার যে ডিবিএস ক্লাব, যে ক্লাব ময়দানে আমরা এখানে উৎসব করছি, আমি আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মেল কেন্দ্রীয় আশ্রম থেকে আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের যারা সদস্য মণ্ডলী আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানাই, এখানকার যারা ব্যবসাজীবীরা আছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে জানাই, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের অনাবিল অনন্ত আশীর্বাদে তারা প্রত্যেকে অভিযুক্ত হয়ে উঠুক, এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আজকের শুভ সভার সূচনা করে যাচ্ছি। এখন এই সভা আমাদের আরম্ভ হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।